আজকের সারাটা দিন একেবারে বিব্রতকর অবস্থায় গেছে অফিসে। কারণ আমার অফিসের কলিগ যারা ছিল প্রত্যেকেই এসে আমার কাছে বলতেছে যে ভাই মানিকগঞ্জ তো বিশ্বের 8 নম্বরে 8 নম্বর ইত্যাদি ইত্যাদি, পাট ক্ষেত তমুক ক্ষেত তমুক ক্ষেত, এইগুলা কথা শুনতে শুনতে আজকে সারাটা দিন এত বাজে লাগছে। আর আমি যার কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তার নাম হচ্ছে নাদিয়া। নামটা কিন্তু নাদিয়া, অথচ সারা পৃথিবীতে সে দিয়াই বেড়াচ্ছে। তো এই ধরনের কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি? আমি বলবো যে মানিকগঞ্জবাসী আসলেই লজ্জিত। পাশাপাশি হচ্ছে মানিকগঞ্জের মানুষ সম্পর্কে আঙ্গুল তোলার মতো সাহস বাংলাদেশের কোনো জেলার নাই। বাংলাদেশে একটা সুনামধন্য জেলা যদি হিসাবে ধরা হয় সেটা মানিকগঞ্জ। কারণ মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষের আচার আচরণ অমায়িক, সুন্দর এবং মার্জিত। তো এরকম এই নাদিয়া ফাদিয়া এইসবের মায়ের বাপের যে আসলে কি বলবো, যাই হোক তার সম্পর্কে আর আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা তার সম্পর্কে খবরে অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের কান পর্যন্ত খুব শীঘ্রই পৌঁছে যাবে অবশ্যই। তো আমি আজকে সারাদিনে যে ক্লান্ত, এই জন্য ক্ষুধা লেগে গেছে, আমি হোটেলে আসছি খাইতে। বাসায় আবার বউ নাই, যার কারণে হোটেল থেকে খাইতে হচ্ছে। এই যে দেখুন কী খাচ্ছি, এই খাবার খাইয়ে দেয়ে বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হয়ে পরে ঘুমাবো। আর এই যে খাবারটা দেখাচ্ছি এগুলো টোটালি একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও আজকে বিপদে পড়েই খাচ্ছি, মনটাও তেমন ভালো না এইসব খবর টবর পইরা। তো আপনাদের কাছে অনুরোধ করব এসব খাবার অ্যাভয়েড করেই চলেন, আমার কাছ থেকে আবার আপনারা উৎসাহিত হবেন না। আর এই নাদিয়া ভাদিয়া সম্পর্কেও অবশ্যই প্রতিবাদ করবেন, আপনার মূল্যবান মন্তব্য দিয়ে সাথে থাকবেন। আর মানিকগঞ্জের বাসীর জন্য শুভকামনা রইল। বাংলাদেশের কাছে একটা অনুরোধ, আমাদেরকে ভুল বুঝবেন না।